ইউরোপ ও মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপের ঘোষণায় এবার তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এমন পদক্ষেপে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা, তবে বাড়তি শুল্ক কার্যকরের আগে সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশাও অনেকের। Thank you very much. শুল্কযুদ্ধ উস্কে দেয়ায় আবারও তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 30% শুল্ক আরোপের খবরে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নারাজ মেক্সিকোর সরকার আর সাধারণ জনগণ। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন জানান, নতুন শুল্ক হার 1 আগস্ট কার্যকর হওয়ার আগে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা হবে। সেই সাথে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে নিজেদের স্বার্থ রক্ষা করবে ইউরোপ, এমন মন্তব্য ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তার। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ। এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি। মার্কিন প্রশাসনের শুল্ক আরোপে ক্ষুব্ধ সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। মেক্সিকান প্রেসিডেন্ট অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। আশা করছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব এবং অবশ্যই আরো ভালো শর্তে সমাধান সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, যে উদ্দেশ্যে ট্রাম্পের কঠোর শুল্ক নীতি, তাতে আসতে পারে উল্টো ফলাফল। ভয়াবহ রূপ নিতে পারে বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প হয়তো ভাবছেন শুল্কের হুমকি দিয়ে চুক্তি আদায় করা যাবে, কিন্তু এই কৌশল উল্টো ফল ডেকে আনতে পারে। ইউরোপীয় ইউনিয়নের আলোচনার কোনো চেষ্টাই ট্রাম্পের কাছে গুরুত্ব পায়নি। তিনি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর উপর একের পর এক শুল্ক হুমকি দিয়ে গেছেন। বোঝা যাচ্ছে ট্রাম্প আলোচনায় নয়, চাপেই বিশ্বাসী। আলোচনার মাধ্যমে এ সংকটের সুষ্ঠু সমাধান আসবে, এ আশাই করছেন সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।